আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, ভাই বোনেরা, আমি আজকে আলোচনা করছি কোরআন কিভাবে পৃথিবীতে এসেছিলেন, কোন রজনীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখছেন, পাঠাইছেন এবং সব কিছু দিয়ে ঠিক রাখছেন। আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকর আদায় করি, সেই শুকর আদায় করা কোনোভাবেই সম্ভব না। এজন্য আমরা শুকর আদায় করি বেশি বেশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি। আর কি সে তোমাদেরকে জানাবো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস হইতে উত্তম। সেই রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত্রি ফজরের সময় পর্যন্ত। তো এখন কথা হলো, আমি কি উদ্দেশ্যে এই সূরা তেলাওয়াত করলাম বা এর অর্থ বললাম, এটা জানা দরকার। কোরআনের যে কত মর্যাদা সেটা বোঝানোর জন্যই আমি এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরা নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই কারণে রমজান মাসের এত মূল্য, এত দাম। আর রমজান মাসের কোন সময়? সেটা ছিল কদরের রাত্রি। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদা। আর এই কথা দ্বারা বুঝিয়েছেন ওই রাতের মর্যাদাকে, ওই মাসের মর্যাদাকে, যে এমন একটি রাত আছে, ওই রাত্রি মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো সেই রাতটি তালাশ করতে হবে। সে রাতটি হলো 21 তারিখ রমজানের, অর্থাৎ 20 তারিখ দিবাগত রাত হতে 29 তারিখ পর্যন্ত। 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। এই রাত্রিগুলোতে আল্লাহ তাআলার অতি দয়া থাকেন। এই কারণেই দয়া যে এই রাত্রিতেই কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করবেন। যারা ওই রাত্রিতে ক্ষমা নিতে পারবেন তারা সৌভাগ্যবান। তো সে রাতটি তালাশ করতে হবে। 20 রমজান হতে 30 রমজান পর্যন্ত মানুষ মসজিদে এতেকাফে বসে। এর উদ্দেশ্য হলো এটা। বিষয়বস্তু বুঝতে হবে, না বুঝলে তো অনেকে এতেকাফও থাকতে চায় না।
আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমল করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, তাকওয়ার মাস হলো রমজান মাস। ইমানকে পাকা মজবুত করার মাস হলো রমজান মাস। রোজা রাখি মিথ্যা কথা বললে এই রোজার ফায়দাই নাই, কোনো ফায়দা নাই। রোজা রাখি যদি হারাম খাই এই রোজার কোনো ফায়দা নাই। রোজা রাখি যদি মানুষের অনিষ্ট করি এই রোজার কোনো ফায়দা নাই। অনিষ্ট তো কোনোভাবেই কোনো সময় করা যাবে না, এগুলা ক্ষমাও নাই। কোনো মানুষের ক্ষতি করলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবেন, কিন্তু ক্ষমা করবেন না। ক্ষমা ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না করবেন। তো সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমি আর কিছু বলতে চাচ্ছি না বেশি একটা, তবে আরও দুই একটি কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব। যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কেন কোরআন শিখাই না? যেই কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রাত্রিতে, ওই রাত্রির যদি এত মর্যাদা হয়, ওই রাত্রির উসিলা যদি ওই মাসটির এত মর্যাদা হয়, তাহলে কোরআনের মর্যাদা কত? এই বিষয়টি বুঝতে হবে। ছেলে মেয়েকে আমরা কোরআন শিখাবো, অবশ্যই অবশ্যই কোরআন শিখাবো, সুন্দর করে শিখাবো, সহি করে শিখাবো। যদি কান্নাকাটি করে কোরআন শরীফ ব্যাঙ্গানোর মতো করে পড়ে, এইসব পড়াতে আবার গুনাহ হয়। তো সেজন্য আমরা সুন্দর এবং সুস্পষ্ট করে কোরআন শরীফ শেখানোর চেষ্টা করব। কয়েকদিন পড়াইলাম আর কয়েকদিন পড়াইলাম না, সুস্পষ্ট হলো না, এরকম পড়ানোতে লাভ নাই। সুতরাং আমরা সকলেই যেন আমরা নিজেরা কোরআন পড়তে পারি, আমাদের ছেলেমেয়েরাও কোরআন পড়তে পারে। কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো কিছু নাই। কোরআন তেলাওয়াত উত্তম একটি আমল। আর নামাজ পড়তে হলে তো কোরআন শরীফে সহি লাগবে। আপনি যদি 4টি সূরাও যদি সহি করতে হয়, তাহলে আপনার পুরো কোরআন শরীফটাই সহির জায়গায় পৌঁছতে হবে। সেজন্য আপনি কোরআনকে সহি করাবেন, সুন্দর করে নিজে পড়বেন, ছেলেমেয়েকেও শিক্ষা দিবেন কোনো না কোনোভাবে। আপনি হয়তো মনে করেন আমি 4টা সূরা সহি করবেন না, আপনি 4টি সূরা কোনোভাবে সহি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন দেখে সহি শুদ্ধভাবে না পড়তে পারবেন। ওই 4টি সূরা এবং দোয়া কালাম আপনার সহি হবে না। আপনার নামাজের নিয়ম কারণ ঠিক না হলে আপনার নামাজ হবে না। সুতরাং আপনি কোরআন সহি করুন, নামাজকে ঠিক করুন। আপনার আমার এই দুনিয়ায় চিরজীবী হয়ে থাকার কোনো কথা নাই, কোনো কথা পাওয়া যায় না। সুতরাং আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর আমরা যেন কোরআন সুন্দর করে পড়ে ইন্তেকাল করতে পারি, এই মর্যাদাপূর্ণ কোরআনকে যেন আমরা বুকে ধারণ করতে পারি। যে ব্যক্তি সুন্দর কোরআন পড়তে পারে, সুন্দর নামাজ পড়তে পারে, সেই ব্যক্তি অন্যায় কাজ করে না। আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা বা দেশবাসী কোরআন পড়তে পারে কিনা, কোরআন সহি করে পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, এই ব্যাপারে আমরা কোনো প্রকার গুরুত্ব দিচ্ছি না। আমরা শুধু জেহাদের কথা বলে চিল্লাচ্ছি, আমরা রাস্তায় নামে যুদ্ধ করতে দৌড়াচ্ছি। আসলে আমাদের আগের যুদ্ধ করতে হবে কোরআন শিক্ষা নিয়ে, নামাজ শিক্ষা নিয়ে আমাদের আগে যুদ্ধ করতে হবে। প্রত্যেকটি মুসলমান যেন কোরআন পড়তে পারে, কোরআন শিখতে পারে, নামাজ পড়তে পারে, নামাজ পড়ে, কোরআন পড়ে, সেইটা আমাদের মধ্যে আগে বাস্তবায়ন করতে হবে। এটা না হলে আপনারা আমরা যারা আছি মুসলমান, তাদের কোনো লক্ষ্যই উদ্দেশ্য হাসিল হবে না। সুতরাং আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সকলে কোরআন শিক্ষা করুন। কীভাবে শিখবেন, কেমনি শিখবেন সেটা আমি জানতে চাচ্ছি না। আমি এতটুকু বলার আছে আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা কোরআন শিখুন, নামাজ শিখুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।